কি বলবেন দেখা হয়ে? কি বলবেন? দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এখানে 11টা বছর জেলখানায়, 12 বছরে পড়েছে। রিমান্ডের জন্য যখন প্রথম ওনাকে অ্যারেস্টের পর রিমান্ড, প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন, দিনের পর দিন ওনাকে থানার গারদে, ডিবির গারদে রাখা হচ্ছে। একজন শুধু আমাকে বললেন যে ভাই, যদি সুযোগ থাকে আজকে জুমার নামাজ আমি এক জায়গায় পড়বো, আপনি পড়তে আসবেন, ওখানে পড়তে আসলে সাথে 2টা জানামাজ নিয়ে আসবেন। ওনার চুক্তি বাস্তবায়ন করতে এত কষ্ট করছেন আপনি, আমি কি করছি? 2টা জানামাজ নিয়ে আসবেন। আমি বললাম 2টা কেন? বলে যে আসেন তারপরে বলবো। 2টা জানামাজ নিয়ে মসজিদে নামাজ পড়েছি। লোকেরা আমার দিকে তাকাচ্ছে, আমি মানুষ, একজন জানামাজ 2টো, আর একজনকে আমি দিলাম, বলে ভাই আপনি এটাতে পড়েন। নামাজ শেষ করেছি, উনি আমাকে একটা গাড়িতে তুললো। গাড়িতে তোলার পর আমাকে বুকে জড়িয়ে ধরে চোখে পানি ছেড়ে দিয়ে বললো, মাসুদ ভাই, সাঈদী হুজুরের ডিউটি করে মাঝে মধ্যে যখন দেখি মাথার নিচে 2টো হাত দিয়ে শুয়ে আছেন, ফুলের উপরে মাথায় হাত দিয়ে যখন রাতের পর রাত পার করছেন এপাশ ওপাশ করে, তখন মনে হয় কলেজাটা ছিঁড়ে যায়। ইচ্ছা করে বাসা থেকে বালিশটা নিয়ে এসে দেই, পারবো না। জায়নামাজ 2টো দেন, 2টা জায়নামাজ নামাজের উসিলা করে দেবো, হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে জায়নামাজ 2টো একটু মাথার নিচে দিয়ে ঘুমাবে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওনাকেও জিজ্ঞেস করা হয়েছিল, এই আন্দোলন ব্যতিরেকে আপনি অন্য যা কিছু করেন সেই আন্দোলনের আপনাকে আমির বানিয়ে দেওয়া হবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে, আমির বানিয়ে দেওয়া হবে, সভাপতি বানিয়ে দেওয়া হবে। আপনি আরেকটা পার্টি খোলেন, আর আপনাকে সবকিছু দিয়ে আমরা সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, এই বায়াতি জিন্দেগিকে সামনে রেখে, শপথের অঙ্গীকারকে সামনে রেখে উনি বলেছিলেন, আমি তো এই আন্দোলনের কর্মী হওয়ার জন্য এসেছি, আমির হওয়ার জন্য আসিনি। কারণ এটা আমার বায়াতের হক, এটা আমার শপথের হক।